তাহলে 19-এর সঙ্গেও 2 গুণ করব, 2 গুণ 19, 19 দুগুণে এখানে আমরা পাবো কত না 38। এখন এই যে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স বলতে কি না আমাদের দৈর্ঘ্য। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি 15.1-এর পরিসীমা ও ক্ষেত্রফলের 11 দাগের অঙ্ক। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো ক্লাস 9-এর কোষে দেখি 15.1-এর 11 দাগের অঙ্ক আছে। সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজে ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 সেমি। সুজাতার কাগজটির পরিসীমা হিসাব করি। দেখো ক্লাস 9-এর কোষে দেখি 15.1-এর আজকের ক্লাসে 11 দাগের অঙ্ক। অঙ্কে বলা আছে একটা আয়তাকার কাগজের কথা। মনে করো এই কাগজটাতে সুজাতা ছবি আঁকবে। এখন এই যে আয়তাকার কাগজটির দৈর্ঘ্য এবং প্রস্থ এর অন্তর দেওয়া আছে 5 সেমি। আর এই যে ভেতরের যে জায়গাটা আছে এর ক্ষেত্রফল কত না 84 বর্গ সেমি। এখন এই কাগজটার পরিসীমা আমরা বের করব। এই পরিসীমা বের করার জন্য আমাদের প্রথমে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে, তারপরে পরিসীমা বের করতে হবে। তাহলে প্রথমেই আমরা লিখব যে মনে করি কাগজটির দৈর্ঘ্য কত না x সেমি আর প্রস্থ y সেমি। এটা আমরা ধরে নিলাম। তাহলে দৈর্ঘ্য যদি x আর প্রস্থ যদি y হয়, তাহলে কাগজটার ক্ষেত্রফল 84 বর্গ সেমি হলে আমরা এখান থেকে লিখতে পারি যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে x ইন্টু y সমান xy। এই যে ক্ষেত্রফল xy আর আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 84, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী xy সমান 84 বর্গ সেমি। এটা আমাদের 1 নম্বর সমীকরণ আমরা পেলাম। আর দেওয়া আছে আমাদের এই কাগজটার দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেমি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে দৈর্ঘ্য যদি x হয় আর প্রস্থ যদি y হয়, তাহলে 2 নম্বর সমীকরণে লিখতে পারি x মাইনাস y সমান 5। এটা আমরা 2 নম্বর সমীকরণ হিসাবে ধরলাম। এই 2 নম্বর সমীকরণ থেকে আমরা পেতে পারি যে x প্লাস y এর হোল স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, আর a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি না a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, ab বলতে xy। তাহলে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা কি না a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এখান থেকে আমরা তো লিখতে পারি বা x প্লাস y এর হোল স্কয়ার সমান x মাইনাস y এর মান আমাদের দেওয়া আছে 5, তাহলে এর পরিবর্তে এখানে আমরা 5 এর স্কয়ার বসাতে পারি যেহেতু এখানে হোল স্কয়ার ছিল, প্লাস 4 ইন্টু 4 এর সঙ্গে xy গুণ, xy বলতে কত 84 আমাদের 1 নম্বর সমীকরণে আছে। তাহলে এখানে আমরা 84 বসালাম বা x প্লাস y এর হোল স্কয়ার সমান, দেখো 5 এর স্কয়ার মানে 5 5 25 প্লাস 84 সঙ্গে 4 গুণ করলে আমরা পাবো 4 4 16 6, হাতে রইল 1, 4 8 32 একে 33, কত না 336। তাহলে বা x প্লাস y এর হোল স্কয়ার সমান 25 আর 336 আমরা যোগ করব, তাহলে 6 5 11 1, হাতে রইল 1, 3 আর 3 6 6 আর এপারে 3, তাহলে 361 বা x প্লাস y এর হোল স্কয়ার সমান 361 যদি আমরা বর্গ করি তাহলে এটা হয় 19 এর বর্গ, মানে 19 ইন্টু 19 সমান 361 বা x প্লাস y এর মান তাহলে আমরা কত পাবো
যেহেতু এরও হোল স্কোয়ার আছে আর এরও হোল স্কোয়ার আছে, উভয় পক্ষ থেকে স্কোয়ারকে তুললে এক্স প্লাস ওয়াই এর মান পাবো কত না 19। এবারে যদি এই যে এক্স প্লাস ওয়াই এর সঙ্গে আমরা 2 গুণ করি বা 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান, তাহলে 19 এর সঙ্গেও 2 গুণ করব, 2 গুণ 19, 19 দুগুণে এখানে আমরা পাবো কত না 38। এখন এই যে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স বলতে কি না আমাদের দৈর্ঘ্য, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইজ ইকুয়াল টু কি না এটা পরিসীমা, তাহলে পরিসীমা কত পেলাম না 38। আমাদের অঙ্কে বলা ছিল যে কাগজটির পরিসীমা কত না 38 সেমি, তাহলে এখান থেকে আমরা লিখব যে কাগজটির পরিসীমা কত না 38 সেমি। আশা করি আজকের ক্লাস থেকে পরিসীমা ও ক্ষেত্রফলের এই যে ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।